চুলায় চা বসিয়ে দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিন ফুলকপির চপ। তৈরি করা অনেক সহজ আর খেতেও কিন্তু অনেক টেস্টি। তো আর দেরি না করে ফুলকপি থাকতেই ঝটপট তৈরি করে নিন ফুলকপির এই চপ। একদিন বেশি করে তৈরি করে রেখে পুরো মাস জুড়ে ফ্রিজে সংরক্ষণ করে চায়ের সাথে গরম গরম ভেজে নিয়েই খেয়ে নিতে পারবে। বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু টেনশন করতে হবে না। তো এইরকম চপ বাইরে থেকে বেশি দামে কিনে না খেয়ে চটজলদি ভেজে নিয়ে গরম গরম বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য। আমি এখানে একটি ফুলকপি নিয়ে নিয়েছি আর এই কপিগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই সুস্বাদু ফুলকপির চপ তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। প্রথমে একটা কড়াইয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এটি তৈরি করে নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন আর পরিমাণ মতো দিয়ে দিব আদা আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম, সে আদাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2 পিস তেজপাতা দিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নিব কয়েক সেকেন্ড। আদা আর পাঁচফোড়নগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব কেটে রাখা কপিগুলো। ফুলকপিগুলো একটু তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে মশলাগুলো নিচে থেকে পুড়ে না যায়। এবার এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে ঢাকনাতে ঢেকে অপেক্ষা করব কপিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ঢাকনাটি উঠানোর পরে দেখুন ফুলকপিগুলো আমার কতটা সিদ্ধ হয়ে এসেছে আর এভাবে ভেজে নিব আরও 2 থেকে 3 মিনিট। ফুলকপিগুলো যখনই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব 3টি মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু। এই আলুগুলো আমি আগেই সিদ্ধ করে মেশ করে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ কুচি করে আর পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার হাফ চা চামচ করে দিয়ে দেব জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এবার এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এগুলো নেড়েচেড়ে নিয়ে ভালো করে জাল দিয়ে রান্না করে নিতেই দেখবেন এরকম পর্যায়ে চলে এসেছে। অর্থাৎ পুরগুলো একদম আটা আটাও হবে আর চপ বানানোর জন্য একদম পারফেক্টলিভাবে রেডি। এ পর্যায়ে এগুলো চুলা থেকে নেমে ঠান্ডা করে নেব। বরাবরের মতো রিকোয়েস্ট করেই বলছি, ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর রেসিপি ভালো লাগলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজটি করে রেখেছেন তাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। ফুলকপির পুরগুলো আমি একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এই দিকে দেখুন আমি একটা ঘোল তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1/3 কাপ চাউলের গুঁড়া আর 1/3 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে চাউলের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারে দিয়ে দিতে পারেন। সামান্য পরিমাণ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে এই ময়দার সাথে মিশিয়ে নেব। যখনই এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এই ঘোলটি তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি মিশিয়ে দিয়ে খুব সুন্দর একটা ঘোল তৈরি করে নিয়েছি দেখুন। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। গোলার মধ্যে চামচ ডুবিয়ে নিয়ে উঠানোর পরে চামচটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, চামচের গায়ে লেগে থাকছে না। এরকমই একটা গোলা তৈরি করে নিতে হবে। এইদিকে দেখুন আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বস কিন্তু আমি পাউরুটি দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিনা ব্রেড ক্রাম্বসও নিয়ে নিতে পারেন, আবার টোস্ট বিস্কিটের গুঁড়াও নিয়ে নিতে পারেন। এবার আমি ফুলকপির পুরগুলো দিয়ে একটা একটা করে চপ তৈরি করে নিব। আর এই চপ তৈরি করার সময় আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই চপটি তৈরি করে নিতে পারেন।
এবার দেখুন আমি একটি চপ তৈরি করে নিয়েছি। চপটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না, মিডিয়াম সাইজ করে এই চপটি তৈরি করে নিয়েছি। এবার এই চপ আমি কোট করে নিব। চপটি এভাবে ভালো করে গোলাতে ভরিয়ে নিতে হবে। এরপরে আমি ব্রেড ক্রাম্বসে নিয়ে কোট করে নেব। হাত দিয়ে চেপে চেপে ভালো করে এভাবে কোট করে নিব। নেওয়ার পরে আমি আবারও গোলাতে ভরিয়ে নিব। এইভাবে সবগুলো চপ আমি ব্রেড ক্রাম্বসে ডাবল কোট করে তৈরি করে নেব। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আজকের এই রেসিপিটি দেখছেন, আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখতে পারেন, যাতে আমি যে কোনো ধরনের রেসিপি ছাড়ার সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। এভাবে সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি। এখানে প্রায় আমি 20 থেকে 22টি চপ তৈরি করে নিয়েছি। আর এই চপগুলো কিন্তু আমি সবগুলো ভেজে নিব না, কিছুটা ফ্রোজেন করে রেখে দিব। এই চপগুলো ফ্রোজেন করে রেখে বাচ্চাদের টিফিনে নিত্য নতুন টিফিন হিসাবেও প্রতিদিন গরম গরম ভেজে দিতে পারেন। আবার আসছে সামনে মাহে রমজান মাসে এরকম চপ তৈরি করে ফ্রোজেন করে রেখে সারা মাস ইফতারিতে খেয়ে নিতে পারেন। এখন থেকে ইফতারির জন্য একটু একটু করে ফ্রোজেন প্রস্তুতি নিয়ে নিলে রোজার মাসে ইফতারি তৈরি করার চাপটাও কম থাকে। আর এখন এই ধরনের সবজি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, আর দামেও অনেক সস্তা। তাই এই ধরনের চপ তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তেলগুলো যখনই মিডিয়াম গরম হয়ে আসবে তখনই চপগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নিব। এই চপগুলো ভেজে নিতে সময় কিন্তু একেবারে কম লাগে। তো দেখুন বলতে বলতেই কিন্তু আমার চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে উঠিয়ে নিব আর গরম গরম বিকেলে চায়ের সাথে পরিবেশন করে নেব। অনেকভাবেই তো ফুলকপির চপ খেয়েছেন, তো এইভাবে একবার তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। শুধু চায়ের আড্ডায় না, বাচ্চাদের টিফিনে বা ইফতারিতে তৈরি করে নিলেও কিন্তু বেশ জমে যাবে। বাইরে থেকে বেশি দামে এই চপগুলো না কিনে খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে হেলদি অ্যান্ড টেস্টি এই চপগুলো তৈরি করে নিতে পারেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।